বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। এটা নিরু, নিরু, এটা কি? পর্দা। পর্দা? পাঁচি পাঁচি মানে আড়াল। ওদিকটা তোমার ঘর, আমার ঘর। হ্যাঁ। এদিকটা আমার। আমার ঘরে আসতে হলে তোমাকে অনুমতি নিয়ে আসতে হবে। অনুমতি? হুকুম। আর আমার ঘরে? আমি এমনি যেতে পারবো? রাম 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 রাম, বলো কি? হ্যাঁ, নিচে আমার ভাগ্নে ফরাসডাঙ্গায় থাকে। আরে তুমি তো তাকে চেনো, তার মুখেই সব শোনা। ওই মেয়েটা স্বামীকে শ্মশানে পোড়াতে এসেছিল, আর মেয়েটা এসেছিল সহমরণে। সেদিন খুব দুর্যোগ, ঝড় ঝড়ের লোকেরা সে খোড়ো চালে আশ্রয় নেয়, আর সেই তপকে ফিরিঙ্গি ডাকাতের দল, আর যার সর্দার ছিল অ্যান্টনি, জোর করে মেয়েটাকে নিয়ে গিয়ে বিয়ে করে। হ্যাঁ, আর সেই শুনে আর ফরাসডাঙ্গার লোকেরা খুব ক্ষেপে অস্থির, তাই ভয় পেয়ে গড়ি দিতে পালিয়েছে। মা গো মা, কালে কালে কত আর দেখবো। মর মর, ডুবে মর, ডুবে মর, ডুবে মর। ওর কি দোষ ভাই বলো? ওকে তো জোর করে নিয়ে গিয়ে বিয়ে করেছে। তুই থাম বাপু, আর জ্বালাস। এই শোন, মেয়ে ছেলে যদি ঠিক থাকে, কার ক্ষমতাটাকে খারাপ করে বল দেখিনি? হ্যাঁ, তা যাই বলো মাসি, মেয়েটার কিন্তু বুকের পাতা আছে। প্রমিলাদি বলছিল ওর সঙ্গে আলাপ করবে। আমিও ভাবছি একদিন যাব। তুমি আবার যাবে না? তা না হলে সমাজের মুখটা পড়বে কি করে? পড়বে কি করে? পেরেছে মাসি? আরে এই যে একেবারে অপ্রত্যাশিত ব্যাপার। তুমি এখানে এই বেশ। তুমি এখানে? আরে আরে আমি তো এই গৌরহাটিতে থাকি, প্রাতঃ ভ্রমণে বেরিয়েছি তাই। তার নবাবজাদার পেয়ারের বাইজি এই পূজারীর বেশে। শুনলাম তুমি নাকি কে একজন অ্যান্টনি সাহেবের প্রেমে পড়ে ঘর থেকে পথে বেরিয়েছ। নিরু, এই নিরু, কি হয়েছে? তোমাকে আমার সব কথা বলেছি। বলো, তুমি তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না? কেন এই কথা বলছো কেন? দেখো, শিব মন্দিরে গিয়েছিল, গঙ্গার ধারে সে রতিকান্তর সঙ্গে দেখা। আমাকে কতগুলো কুৎসিত কথা শোনালো। কোথায় সে? সে নাকি এখানেই থাকে। আমার বড্ড ভয় করছে। ভয় করছে? আমাকে একদিন দেখিয়ে দিও রতিকান্তকে একদম গঙ্গার জলে। না না, দরকার নেই। ও সাংঘাতিক লোক। একে তো চারিদিকে আমাদের শত্রু। আমাদের কোনো শত্রু কিচ্ছু করতে পারবে না। দেখেছো, বাসি কাপড়ে ছুঁয়ে দিলে তো। এখনো যে আমার পুজো হয়নি। নিরু, নিরু, কি? আরে তুমি পুজোতে বসে পড়েছো নাকি? হ্যাঁ, বড় বিরক্ত করো তুমি। একটু নিশ্চিন্তে যে পুজো করবো তা হবে না। কি বলো? না, বলছিলাম যে শ্রীরামপুরে গোসাই বাড়িতে খুব বড় কবির লড়াই হচ্ছে। রাম বোস, ভোলা ময়রা ওরা সব আসছে। তো আমি কি যাব?
হ্যাঁ? রাত হবে তো ফিরতে। আরে না না, রাত হবে না, যাবো আর আসবো। কি? ঠিক আছে, এখন চুপ করো, আমি পুজো করে নি। আচ্ছা। অপর্ণা, অপর্ণা, কলিং বেল বাজছে। অপর্ণা, সারা দিচ্ছিস না কেন? দরজাটা খোল, কাউকে খুলতে বল। বলুন না, হঠাৎ অসময় চলে এলেন কেন? তোমাকে চমকে দেবো বলে, তোমাকে সারপ্রাইজ দেবো বলে। আর দরজা ঘুরতে দেখি তুমি, একেই বলে প্রেম, একেই বলে সেই 4 অক্ষরের ভালোবাসা। দুধ মশাই, রসিকতা রাখুন দেখিনি। আমার কি অপরাধ? আপনার স্ত্রী, আপনি আমাকে রোজ দুপুরবেলা টেলিফোন করেন শুনে দরজায় কুলু পেটে বসে আছে। আরে ধ্যাত নয়, আপনি শুনুন না, আপনি জানেন না আপনার স্ত্রী আপনার সম্বন্ধে খুবই স্পর্শকাতর। খুবই স্বাভাবিক, কিন্তু তোমার সম্বন্ধে মোটেই সন্দিগ্ধ চিত্ত নয়। না হলেই আমি বাঁচি। এখন দেখুন আপনি দরজা খুলতে পারেন কিনা। পারবেন না, খুলবে না। কি ব্যাপার, ঘুমোচ্ছ নাকি? না, তোমার কথা ভাবছিলাম। তাই তো চলে এলাম। চট্টর হয়নি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই উৎকণ্ঠাটুকু দেখার লোভে অফিসে সব কাজ ফেললে চলে এলাম। এই এই ইউ ড্যাম লায়ার, খুব না, খুব আমাকে নার্ভাস করে দেওয়া হয়েছিল, ফাজুল কথা কেন? ইউ ড্যামলা, এসে বইয়ের সঙ্গে প্রেম করতে আবার আমাকে বলালো আমাকে সারপ্রাইজ দিতে। লায়ার। কি ব্যাপার, এত হাই স্ট্রং কেন? বোধহয় 20 ডাকাতের ক্রাইসিস চলছে। ঘটনাটি কি ঘটলো সত্যি? প্লিজ, আমি 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 ভীষণ দুঃখিত, আমাকে ঘাটাবেন না, আমার সব মাথা গোলমাল হয়ে গেছে। মানে? আচ্ছা আচ্ছা, আপনি বলুন তো, আমি সোজা কথাটা কেন সোজা বুঝছি না? আমার কেন মনে হচ্ছে দিদি আমাকে নিয়ে জেলাস? এক্স্যাক্টলি, আমার সর্বরীর চরিত্র ঠিক তাই। তাই নাকি? কোথায় দেখান। মাই গড, কি করে হলো? হ্যাঁ, আমি এখানে সর্বরী রেখেছিলাম, 20 টাকা হলো কি করে? এমনটি হয় সখী। আচ্ছা ডক্টর মুখার্জি, আমার তো কিরকম সব গোলমাল হয়ে যাচ্ছে। মানে বালিশের তলায় একটা বই রাখলাম, তারপরে এসে দেখি সেটা অন্য বই। পাগল টাগল হয়ে যাচ্ছে নাকি? যত সব রাবিশ। আজকে ভোর রাতে একটা স্বপ্ন দেখেছি। দেখলাম যে একটা খুব সুন্দর দেখতে একটা বাচ্চা শুয়ে শুয়ে আমার দিকে তাকিয়ে হাসছে, আর আমি একটা খুব সরু দড়ি, সেই দড়িটা দিয়ে ওকে ঢাকবার চেষ্টা করছি, কিন্তু দড়িটা এত ভারী যে তুলতে গিয়ে আমার হাতটা কিরকম ব্যথা করতে আরম্ভ করলো। এখনো ব্যথা করছে ডক্টর মুখার্জি। ওরে কে আছিস? তামাকটা দিয়ে যা তো। তা কি করে খবর পেলেন? কাগজে। বিয়ে টিয়ে আগে না। আচ্ছা, গান ফান আসে না তো? আগে না। আমি গান মোটেই পছন্দ করি না। আগে স্যার, আমিও তাই। গান যে করে আমি তাকে অপছন্দই করি। ভালো, তাহলে বনবিহারী, বিনোদ বিহারী। আগেরটাই ঠিক ছিল হুজুর। ও আচ্ছা, বনবিহারী, কাল থেকেই তাহলে একে কাজে লাগিয়ে দেওয়া যাক। আচ্ছা, নামটা তোমার কি? তাপস সিংহ। তাপস সিংহ। তাহলে কত দূর লেখাপড়া করেছেন? আগে এমএ। ভালো, তাহলে একে বলো আমার পার্সোনাল সেক্রেটারি হিসেবে অফিস থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার। আপাতত তোমার মাইনে হচ্ছে, তুই চুপ করো, 250 টাকা। চলুন। মাইনেটা কিছু কম বললাম না তো? তোমার বলি শোনো, আমার বাবু অসুখ বিসুখ কিছু করে না। কর্তার দ্বিতীয় পক্ষের বউ সুখ তো একবার থই থই করছে, তাই
অসুখের নাম করে শোরগোলটা জাগিয়ে রাখা। কেমন এবার একটু একটু বুঝতে পারছো তো? হ্যাঁ, এত বড় বাড়ি গাড়ি ঝি চাকর কিছু একটা না হলে কেমন যেন সব নিচ্ছুম হয়ে যায়। তাই করা আর কি। কেমন ভালো করে? খুব ভালো করেছেন। তুমি বলো, এতটুকু চেঁচামেচি হচ্ছে, ডাক্তার গোবরে যাচ্ছে, নার্স ওষুধপত্র, তুমি এলে, কেমন জমছে না? রানীমা বলো, ওভালটিন আর হালুয়া। রুকাকে খাইয়েছো? হ্যাঁ। বেঁচে আছে? হ্যাঁ, খুব নাচ নাচছে। ও যাও টেবিলে রেখে এসো। আচ্ছা, রুখাকে কর্তার কুকুর আমাকে এখানে বিষ খাওয়ার ষড়যন্ত্র চলছে তো আমি সেটা ধরে ফেলছি। তাই আমার খাবার কর্তার কুকুরকে না খাইয়ে আমি খাই না। আপনাকে বিষ খাওয়াবে কেন? মজা হবে, কর্তা আবার বিয়ে করবে। গান গাইতে পারো? হ্যাঁ। বাহ, তাহলে তুমি কাল থেকেই লেগে পড়ো। মাইনে কত জানো তো? 200 টাকা। আর তুমি কিন্তু রাত্রিরে বাড়ি যেতে পারবে না, এইখানেই থাকবে। থাকবো কিন্তু আরে কি কিন্তু, সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু ভাবনা নেই। আর ভোরবেলায় চলে আসবে, কেমন? যাও। ভাবছি চাকরিটা করবো কিনা। আমি যে তাই ভাবছি। কেন, তোমার কি হলো? রানী যেমন খামখেয়ালি দেখলাম, যেতেই যেভাবে বুকে টেনে নিয়ে সব কথা গড় গড় করে বললেন। মিশুকে বুঝি গো। মিশুকে কি কিশুকে তা আমি জানি না, তবে তেমন করলেন যেন যুগ যুগ জন্ম জন্ম আমি ওর বন্ধু। ভাগ্যবানের বোঝা ভগবানের বয়। আমার ভাগ্যে জুটলো একটা আধ পাগলা রকচটা একটা একটা বিস্ত্রী লোক। যেতেই বলে গান টান গাও না তো। না, তবে ঠান্ডা। তাহলে গান টান গাওয়া হবে না? কড়া চাকরি। তা করা। তা গান টান না গাইতে পারলে মাঝে মাঝে গলাটা সুরসুর করবে হয়তো, করুক, কিন্তু তোমাকে দেখতে পাবো না। কেন? কি করে? যখন সবাই রইবে ঘুমে অচেতন, তখন মোরা রইব জেগে। বাহ, ভেরি গুড। আচ্ছা, আমরা তো যাচ্ছি, এই বাড়িটার কি হবে বলো দেখি। বাড়িটা এখানে থাকবে। এত বড় বাড়ি তোমার ওই সুটকেসের মধ্যে তো ধরবে না। তাহলে হে বন্ধু বিদায়, হে বড় বাড়ি বিদায়, সুন্দরী চলে বেরিয়ে নিজ কাজে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।